বিশ্ব রাজনীতিতে অনেক সময় বড় পরিবর্তন হয় চুপচাপ, কোনো যুদ্ধ, কোনো ঘোষণা ছাড়াই। আর এবার ঠিক তেমনই এক ঘটনা ঘটল। চীনের দিকে যাচ্ছিল রাশিয়ার তেলবাহী জাহাজ, কিন্তু হঠাৎ দিক বদলে তা এসে পৌঁছলো ভারতে। এই ঘটনাকে অনেকেই বলছেন জিওপলিটিক্যাল গেম চেঞ্জার, কারণ এর মধ্যে লুকিয়ে আছে রাশিয়া, ভারত, চীন এবং আমেরিকার জটিল সম্পর্কের নতুন সমীকরণ। এই ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি জাহাজ, অ্যাকোয়া টাইটান। শনিবার 21শে মার্চ সন্ধ্যায় অ্যাকোয়া টাইটান নামের একটি তেলবাহী জাহাজ এসে পৌঁছেছে নিউ মেঙ্গালুরু পোর্টে। আর এই খবর এখানে সামনে এসেছে যে, কিন্তু আসল খবর এখানে, জাহাজটি প্রথমে চীনের দিকে যাচ্ছিল, মাঝপথে রুট বদলে ভারতে এসে পৌঁছয়। আবার এখানেই শেষ নয়, অন্তত 7টি জাহাজ একইভাবে তার দিক বদলেছে। তবে কোন রুট বদলালো, কেন রুট বদলালো, এই প্রশ্নগুলোই এখন ঘোরাফেরা করছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূল কারণগুলো হলো: এক, মধ্যপ্রাচ্যের যুদ্ধ, ইরান, আমেরিকা এবং ইসরায়েলের সংঘর্ষ, তেলের সরবরাহে অনিশ্চয়তা। 2, বিশ্ববাজারের অস্থিরতা, তেলের দাম ওঠানামা করছে, সরবরাহ চেন ভেঙে পড়ার আশঙ্কা। 3, আমেরিকা ভারতকে সামরিক অনুমতি দিয়েছে সমুদ্রে থাকা স্যাকশনড রাশিয়ান তেল কেনার। আর এই ঘটনায় সবথেকে বড় প্রশ্ন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কেন চীনের বদলে কি করতে চাইছেন তিনি, কেন তিনি চীনের বদলে ভারতকে তেল পাঠাচ্ছেন? সম্ভাব্য কারণগুলি কি, এবার আপনাদেরকে সেটা বলি। বাজার বৈচিত্র্য, রাশিয়া চায় শুধু চীনের ওপর নির্ভর না করতে। 2, ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার, ভারত একটি বড় ক্রেতা এবং রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। 3, পশ্চিমা নিষেধাজ্ঞা এড়ানো, রাশিয়ার নতুন পথ খুঁজছে তেল বিক্রির জন্য। আর এই ঘটনায় ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নরেন্দ্র মোদীর সরকার কোনো বড় ঘোষণা না করেই সস্তায় তেল কিনছে, এই খবরও সামনে এসেছে। অন্যদিকে রিজার্ভ বাড়াচ্ছে, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করছে। গত এক সপ্তাহে কি হয়েছে? প্রায় 30 মিলিয়ন ব্যারেল তেল কিনেছে ভারত। এটি শুধু ব্যবসা নয়, এটি একটি কৌশলগত সিদ্ধান্ত। এখন প্রশ্ন, চীন কি এই ঘটনায় পিছিয়ে পড়বে? চায়না দীর্ঘদিন ধরে রাশিয়ার বড় তেল ক্রেতা, কিন্তু জাহাজগুলো চীনে না গিয়ে ভারতে আসছে। ভারত বেশি দাম দিতে রাজি, ফলে রাশিয়া রুট বদলাচ্ছে। এটি ভবিষ্যতে চীন রাশিয়া সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। আর এই ঘটনা দেখাচ্ছে তেল বাণিজ্যের পুরনো রুট বদলাচ্ছে, নতুন ক্রেতা উঠে আসছে, রাজনীতি সরাসরি অর্থনীতিকে প্রভাবিত করছে। বিশেষজ্ঞরা বলছেন গ্লোবাল অয়েল ফ্লো রিসেট ভারতের জন্য এটি একটি গোল্ডেন অপরচুনিটি, কারণ সস্তায় তেল পাওয়া যাচ্ছে, সরবরাহ নিশ্চিত হচ্ছে, ভবিষ্যতের জন্য মজুদ তৈরি হচ্ছে। এটি দেশের অর্থনীতির জন্য বড় সুবিধা। নিউ মেঙ্গালুরু পোর্টে পৌঁছানোর পর পাইপলাইনের মাধ্যমে তেল রিফাইনারিতে যাবে, সেখান থেকে বিভিন্ন পণ্য তৈরি হবে। এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া। আমেরিকা একদিকে রাশিয়ার ওপরে নিষেধাজ্ঞা দিয়েছে, অন্যদিকে ভারতকে ছাড় দিচ্ছে। কিন্তু কেন? ভারতকে পাশে রাখতে চায়, চীনের প্রভাব কমাতে চায়, বিশ্ববাজারে স্থিতিশীল রাখতে চায়। এই ঘটনা ভবিষ্যতের বড় পরিবর্তন আনতে পারে। সম্ভাব্য প্রশ্ন কি কি, এবার আপনাদের সেটা বলি। ভারত বড় তেল হাব হয়ে উঠতে পারে, 1 নম্বর। 2 নম্বর, চীন রাশিয়া সম্পর্ক বদলাতে পারে। 3 নম্বর, বিশ্ববাজারে নতুন প্রতিযোগিতা তৈরি হবে। ইরান যুদ্ধ এই পুরো ঘটনাকে ত্বরান্বিত করেছে। সরবরাহের সমস্যা, জাহাজ চলাচলে ঝুঁকি, বিকল্প পথ খোঁজা, সব মিলিয়ে বিশ্ব তেল বাজার অস্থির। বিশেষজ্ঞরা বলছেন ভারত এখন স্মার্ট বায়ার, রাশিয়া ফ্লেক্সিবল সেলার, আর চীন চ্যালেঞ্জড বায়ার। এই ঘটনা দেখাচ্ছে অর্থনীতি এবং রাজনীতি একসঙ্গে কাজ করছে। দেশগুলো নিজেদের স্বার্থ সিদ্ধান্ত নিচ্ছে, পুরনো জোটগুলি বদলাচ্ছে। ভারত এই পরিস্থিতি থেকে সবথেকে বেশি লাভবান হতে পারে। কম দামে তেল, শক্তিশালী রিজার্ভ, আন্তর্জাতিক গুরুত্ব বৃদ্ধি পাবে, ঝুঁকিও আছে। তবে সবকিছু এত সহজ নয়। সম্ভাব্য ঝুঁকিগুলি হলো আমেরিকার চাপ, আন্তর্জাতিক সমালোচনা, সরবরাহে অনিশ্চয়তা। অ্যাকোয়া টাইটানের দিকে পরিবর্তন শুধু একটি জাহাজের গল্প নয়, এটি বিশ্ব রাজনীতি পরিবর্তনের প্রতীক।
ভ্লাদিমির পুতিন এবং নরেন্দ্র মোদী দুজনেই নিজেদের কৌশলে খেলেছেন। একজন বিক্রি করতে চাইলেন, অন্যজন সুযোগ নিতে চাইছেন, আর মাঝখানে দাঁড়িয়ে আছে বিশ্ব অর্থনীতি। সবচেয়ে বড় প্রশ্ন এখন এই চুপচাপ গেম কি ভবিষ্যতে বড় শক্তির ভারসাম্য বদলে দেবে? বিশ্ব এখন সেই উত্তর খুঁজছে। সত্যি কি চলছে আসলে? ভারতকে এখন সবাই হাতে রাখতে চাইছে। চীনে যাওয়ার আগেই সোজা ইউটার্ন নিয়ে রাশিয়া তেল ভর্তি জাহাজ চলে এসেছে ভারতে। রাশিয়া থেকে সরাসরি এসে পৌঁছেছে ভারতে। আমেরিকা ছাড়পত্র দেওয়ার পর ভারতের মতোই বিশ্বের একাধিক দেশ রাশিয়া থেকে তেল কেনার পরিমাণ বাড়িয়েছে। আমেরিকাকে চাপে রাখতে রাশিয়া থেকে তেল কেনা কমানোর পর তেল বিক্রির জন্য চীনের ওপরে আরও বেশি করে নির্ভরশীল হয়ে পড়েছিল রাশিয়া। জানা গিয়েছে আমেরিকার ছাড়পত্রের পর চীনগামী এরকম আরও তেল বোঝাই জাহাজ রুট বদলে ভারতে আসছে। এই পরিস্থিতিতে ইন্ডিয়া দ্রুত সিদ্ধান্ত নিয়েছে যে এবং রাশিয়ার দিকে ঝুঁকছে, কারণ রাশিয়ার তেল তুলনামূলক সস্তা এবং সহজলভ্য। ফলে ভারতের জন্য এটি একটি বাস্তবসম্মত বিকল্প। তবে ভারত একা নয়। আমেরিকার ছাড়পত্র পাওয়ার পর বিশ্বের আরও অনেক দেশই তেল কেনার পরিমাণ বাড়িয়েছে। জাপান এবং সাউথ কোরিয়ার মতো দেশগুলি আবার নতুন করে বরাত দিতে শুরু করেছে। এর ফলে রাশিয়ার তেলের চাহিদা হঠাৎ করেই বেড়েছে। একটা সময় আমেরিকার আপত্তির কারণেই ভারত রাশিয়ার থেকে তেল কেনা কমিয়ে দিতে বাধ্য হয়েছিল এবং এরপরেই রাশিয়া নির্ভরশীল হয়ে পড়ে চীনের ওপরে। চীনের বাজারই তখন রাশিয়ার প্রধান ভরসা ছিল, কিন্তু এখন পরিস্থিতি বদলাচ্ছে। নতুন করে ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া সবাই বাজারে ফিরে আসার বিষয়ে রাশিয়ার বিকল্প ক্রেতার সংখ্যা বেড়েছে। ফলে ভবিষ্যতে রাশিয়ার তেলের দামও বাড়তে পারে বলেই আশা করা হচ্ছে। ভর্টেক্সা লিমিটেড নামের একটি জ্বালানি বিশ্লেষণ সংস্থার দাবি অনুযায়ী গত কয়েক সপ্তাহে অন্তত 7টি রাশিয়ান তেলবাহী জাহাজ, যেগুলি মূলত চায়নার দিকে যাচ্ছিল, তারা মাঝপথে রুট বদলে ভারতের দিকে রওনা দেয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আরও অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।